যারা দানকারীকে দোয়া দান করে এই ভুল পদ্ধতি ও ভুল সিস্টেমের বিরোধী। তবে কিছু লোককে একটু কষ্ট হবে, আমার বক্তব্য হজম করতে সবাই হয়তো পারবেন না, এটা স্বাভাবিক কথা। চুরি ডাকাতি সম্পর্কে আলোচনা করলে চোরের আঁতে ঘা লাগা স্বাভাবিক। সুদ সম্পর্কে আলোচনা করলে সুদখোরের আঁতে ঘা লাগবে, এটা স্বাভাবিক। মদ সম্পর্কে বক্তব্য দিলে মদখোরকে ভালো লাগবে না, তাকে ঝাল লাগবে, এটাই স্বাভাবিক। তো আমি ওই লোকদের বিরুদ্ধে কথা বলবো যারা এই দিনটাকে নিয়ে একটা খেলনা দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিছু কথা বলবো। সম্পূর্ণ কথা হবে কোরআন এবং সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, ইবাদতের একটি মূলনীতি। যে কোনো কাজ আমরা নেকির কাজ মনে করে করি, আল্লাহর কাছে তার প্রতিদান পাবো মনে করে করি, আল্লাহর কাছাকাছি হব মনে করে করি। যেমন সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, এই যে কাজগুলো আমরা করে থাকি, দান করা, দোয়া করা, নেকির কাজ। এই নেকির কাজের প্রত্যেকটা নেকির কাজের মূলনীতি আছে। মূলনীতি কি? যতক্ষণ পর্যন্ত আল্লাহ অথবা আল্লাহর রসুলের অনুমতি না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করা নিষেধ। তার মানে আমরা নেকি মনে করে যে কোনো কাজ করতে যাব, তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে আল্লাহর অনুমতি আছে কিনা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি আছে কিনা এই কাজ করাতে, আগে দেখে নিতে হবে। যদি অনুমতি থাকে তবে ওটা ইবাদত, তবে ওটা নেকির কাজ। আর যদি অনুমতি না থাকে তবে ওটা গুনহার কাজ, ওটা পাপের কাজ, ওটাকে নেকির কাজ মনে করে আমরা করতে পারি না। এই সম্পর্কে আমি যেটা নোট করেছি, আল্লামা ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ লেকাউল বাবিল মাফতুহ ৬ষ্ঠ খণ্ড ১২৩ পৃষ্ঠা। যে কোনো ওসুলের বই খুলে আমরা দেখতে পারি, সেখানে এই মূল নীতি, সর্বসম্মত মূলনীতি লেখা আছে। তৃতীয় কথা হলো, দোয়া একটি ইবাদত, আর শুধু ইবাদত নয়, অন্যতম ইবাদত, খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদের 1479 নম্বর হাদিস। হাদিসটিতে আছে, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হচ্ছে ইবাদত। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দোয়াকে শুধু ইবাদত বললেন না, দোয়াই ইবাদত, মানে খুব গুরুত্বের সাথে কথাটাকে বুঝালেন, দোয়াই হলো ইবাদত। তো দোয়া একটা গুরুত্বপূর্ণ যেহেতু ইবাদত, এই ইবাদতের মূলনীতি আছে। দোয়ার আলাদা মূলনীতি আছে। কি মূলনীতি? যেমন শিহাবুদ্দিন আল কাররাফি বর্ণনা করছেন যে দোয়ার মূলনীতি হলো, যতক্ষণ পর্যন্ত তা করার দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত করা যাবে না, দলিল থাকতে হবে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দোয়া করার দলিল আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে, দোয়া করতে হবে, দোয়া করার দলিল আছে। দ্বিতীয় একটা মূলনীতি দোয়ার, দোয়াকে দুভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে দোয়ায়ে মুতলাক আর একটা দোয়ায়ে মুকাইয়াদ।
দোয়ায়ে মুতলাক মানে হচ্ছে সাধারণ দোয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এক মহিলা নিজের একটা ছেলেকে নিয়ে এলো, আসার পরে বলছে, আল্লাহ নবী এর জন্য দোয়া করে দেন। আল্লাহ নবী তার মাথায় হাত বুলালেন, তার জন্য দোয়া করে দিলেন, কিন্তু হাত তুললেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে যে উনি এলেন, সহিহ বুখারীর হাদিস, যে উনি এসে আল্লাহ নবীকে বললেন যে আমার চাচা মারা গিয়েছেন আর উনি আপনাকে দোয়া করতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আনালেন, ওযু করলেন, আর ওযু করার পরে হাত তুলে দোয়া করলেন। তো এগুলো ছিল সাধারণ মুতলাক দোয়া, সাধারণ দোয়া। নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো অবস্থা বা নির্দিষ্ট কোনো জায়গার সাথে সম্পৃক্ত নয় বা সীমাবদ্ধ নয়। তার জন্য ওখানে হাত তুলতেও পারেন, নাও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছার উপরে। কিন্তু যখন দোয়া মুকাইয়াদ হবে, মানে কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট স্থান বা কোনো নির্দিষ্ট অবস্থার সাথে সীমাবদ্ধ হবে, তখন আপনাকে দোয়া ওইভাবেই করতে হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন। করার সময় তার রূপরেখা যেমন ছিল সেভাবেই আপনাকে করতে হবে। এই বিষয়ে আবু বকর যায়েদ, শেখ বাকর ইবনে আব্দুল্লাহ যায়েদ রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে তার তাসহিহুদ দুআতে আলোচনা করেছেন। তো বুঝতে পারা গেল যে দোয়া যদি মুকাইয়াদ হয়, নির্দিষ্ট দোয়া হয়, কোনো জায়গার সাথে, কোনো সময়ের সাথে, কোনো অবস্থার সাথে যদি নির্দিষ্ট হয়, তবে কিন্তু কিভাবে করতে হবে, যেভাবে হাদিসে করার কথা বলা হয়েছে, যে শব্দের সাথে করা হয়েছে, যেভাবে করা হয়েছে, সেভাবেই আপনাকে করতে হবে। চতুর্থ কথা হলো, আমার বোধ বুদ্ধি জাগ্রত হওয়ার পর থেকে আজ অবধি আমি দেখে আসছি যে যদি আদায়কারীকে দানকারীর কাছে যেতে হয়, আদায় করতে দানকারীর কাছে যেতে হয়, তো ওখানে গিয়ে দোয়া দেওয়া হয় না। ওখানে চেকে হয়তো কিছু দোয়া টোয়া লেখা থাকে, চেক কেটে দিয়ে দেওয়া হয়। দু একজনে এরকম হতে পারেন যে যিনি হয়তো সাথে সাথে মুখে উচ্চারণ করে দোয়া করেন, কিন্তু অধিকাংশ যারা ওখানে দোয়া করেন তারা সুন্নতি পদ্ধতিতেই দোয়াটা করেন। কিন্তু যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান ইত্যাদির উন্নতিকল্পে জালসা দেওয়া হয়, আর ওই সভায় যদি কেউ দান করে, সেই দানকারীকে একটা নির্দিষ্ট পদ্ধতিতে দোয়া দান করা হয়। এই দোয়াটাকে আমরা বলতে পারি মেড ইন বাংলা পদ্ধতি। এই পদ্ধতিটাকে কি বলতে পারি আমরা? মেড ইন বাংলা। কারণ বিশ্বে কোনো দেশে এই পদ্ধতিতে দানকারীকে দোয়া দেওয়া হয় না, আর আমাদের ভারতেও অন্য কোনো রাজ্যে দেওয়া হয় না। তৈরি হয়েছে আমাদের পশ্চিম বাংলাতেই, আর আমার জানা মতে এটা আমাদের মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছে, আর এর আশেপাশে ঝাড়খণ্ডের কিছু এলাকা, পাকুড়, সাহেবগঞ্জ, অনুরূপভাবে বিহারের কিছু এলাকা, পূর্ণিয়া, সুপল, কাঠিয়ার, এই সব এলাকাগুলোতে কিছু প্রভাব পড়েছে। কিন্তু মূল এই দোয়া যে তৈরি হয়েছে যেখান থেকে, এটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। তার জন্য এটা হচ্ছে মেড ইন বাংলা পদ্ধতি। এই মেড ইন বাংলা পদ্ধতিতে দোয়া করা যাবে কি না, এটা নিয়ে আজকে আমার মূল আলোচনা। দানকারীকে দোয়া দানের প্রচলিত পদ্ধতি। আমরা যদি কোরআন হাদিসের সঠিকভাবে অধ্যয়ন করে দেখি, তবে বুঝতে পারবো এই দোয়াতে বেশ কয়েকটি বেদাত এবং কয়েকটি সীমালঙ্ঘন আছে। দোয়া করতে গিয়ে কয়েকটা সীমালঙ্ঘন করা হয়।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ যুগে কিছু লোক আসবে যারা দুয়াতে বাড়াবাড়ি করবে। একুনু ফি হাযিহি আন ইয়াকুনা ফি আখিরিজ জামান ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতের শেষ যুগে কিছু লোক আসবে। কওমুন শব্দ এসেছে, কিছু লোক আসবে ইয়াতাদুনা ফি দুয়া, এরা দুয়াতে বাড়াবাড়ি করবে, দুয়াতে সীমা লঙ্ঘন করবে, দুয়াতে অতিরঞ্জন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই বলেছেন। আবু দাউদ হাদিস নম্বর 96, হাদিস সবাই সহি বলেছেন, কেউ যাইব বলেননি। আল্লামা মানাবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাইসির বিশরহ জামিউস সাগীর এই বইয়ে এই হাদিসটির ব্যাখ্যা করেছেন যে এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চেয়েছেন। তিনি বলেছেন যে লোকেরা, এমন কিছু লোক আসবে যারা দোয়া করাতে সীমা লঙ্ঘন করে যাবে। যাওয়াজুনা হাদ ফিহিল হাদ, মানে হাদ মানে হচ্ছে সীমা, সীমা পার করে যাবে। আর এমন দোয়া করবে যেটা জায়েজ হবে না, যেটা উপযুক্ত হবে না। কেমন ভাবে করবে? তারা তাতে আওয়াজ উঁচু করবে, চিৎকার করে দোয়া করবে, তারা ছন্দবদ্ধ দোয়া করবে, তারা লম্বা করে টেনে বিস্তারিত দোয়া করবে, বানিয়ে বানিয়ে দোয়া করবে। তিনি এইভাবে এই হাদিসের ব্যাখ্যা করেছেন, আর খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আজকে ওটাই হচ্ছে, আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম সীমালঙ্ঘন যেটা এই দোয়াতে করা হয় সেটা হচ্ছে ছন্দবদ্ধ বাক্যে দোয়া করা, কবিতার ছলে দোয়া, যেটাকে আমরা বলি গীত গেয়ে দোয়া করা। আমাদের এলাকায় বলে গীত গেয়ে দোয়া, কবিতার ছলে দোয়া করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি। আমি 5টা কারণ এই দোয়া নাজায়েজ হওয়া, অর্থাৎ দোয়াতে ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা নাজায়েজ হওয়া বা এটা সীমালঙ্ঘন হওয়ার 5টি দলিল আমি এখানে বর্ণনা করেছি। 5টি কারণে এটা জায়েজ হবে না। 1 নম্বর, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আছে, মুসনাদ আবি আলা, সহিহ ইবনে হিব্বান, আরো বিভিন্ন জায়গাতে হাদিসটি এসেছে। হাদিসটিতে আছে, তিনি বলছেন নিজের ছাত্রকে, ইয়াকা ওয়াসসাজা, তুমি দুয়াতে ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা থেকে নিজেকে বাঁচাও। ইয়াকা শব্দটা ব্যবহার করা হয় ওই জিনিসের জন্য, মানে এমন জিনিস থেকে আপনাকে ভয় দেখানো হচ্ছে যেটা থেকে আপনি নিজেকে বাঁচান, আর নিজের থেকে তাকে বাঁচান, মানে তার সাথে যেন আপনার সাক্ষাৎ না হয়। তো সাজা মানে কবিতার ছলে দোয়া করা, এই দোয়ার সাথে যেন আপনার সাক্ষাৎ না ঘটে, এইরকম কথা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাইছেন। বলছেন লা তাসজা, তুমি ছন্দবদ্ধে দোয়া করিও না। ফা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবাহু লা ইয়াসজাউন, কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ এই ছন্দবদ্ধ বাক্যে কবিতার ছলে দোয়া করতেন না। হয়তো কেউ কেউ বলবেন যে এই হাদিসে তো দোয়া শব্দটা আসেনি। তাবরানীতে দোয়া বলে একটি বই আছে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াটিকে, এই হাদিসটিকে নিয়ে এসেছেন কিতাবুদ দুয়াতে, মানে দুয়ার অধ্যায়ে, দুয়ার কিতাবে, দুয়ার বইয়ে নিয়ে এসেছেন উনি, আর বলতে চেয়েছেন এটা দুয়া সম্পর্কে। হাদিসটি সহিহ, কেউ যাই বলেননি। দ্বিতীয় হাদিস আম্মা আয়েশা থেকেই আছে, সহিহ ইবনে হিব্বান ইত্যাদিতে সহিহ সূত্রে আছে। আল্লামা আলবানী আরো শোয়েব আরনাউত ইত্যাদি দারানি ইনারা হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটিতে স্পষ্ট আছে ওয়াজতানিবিস সাজা ফিদ দুয়া, দুয়াতে কবিতা করা, ছন্দবদ্ধ বাক্য ব্যবহার করা থেকে ইজতেনাব করো, মানে পরহেজ করো, বেঁচে থাকো। ফা ইন্নী আহাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু, আমি আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের যুগ পেয়েছি, তারা কি করতেন? ইয়াকরাহুনা যালিক, এটাকে অপছন্দ করতেন। আর কারেহা একরাহ
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরামের জন্য যখন ব্যবহার করা হয় তো অধিকাংশ হারামের অর্থে আসে, যেটা জায়েজ নয় এই অর্থে আসে। কোরআনেও আল্লাহ তাআলা একাধিক জায়গাতে এইরকম মাকরুহ ব্যবহার করেছেন হারামের জন্য। কিছুক্ষণের জন্য যদি আমরা মেনেই নিই যে এটা তাদের কাছে মাকরুহ ছিল, হারাম ছিল না, তো মাকরুহ মানে কি? অপছন্দনীয়। আপনি কেমন মুমিন যেটাকে আল্লাহর নবী অপছন্দ করলেন? আল্লাহর নবীর কাছে ঘৃণ্য, যেটা সমস্ত সাহাবায়ে কেরামের কাছে অপছন্দনীয়, এই আমলটা আপনি কেমন করে করতে পারেন? একজন আলেম হয়ে আপনি এই আমলটা কেন করবেন? তো আমরা কিছুক্ষণের জন্য মেনেই নিচ্ছি যে এটা তাদের কাছে মাকরুহ ছিল, হারাম ছিল না, তারা অপছন্দ করতেন। তো যখন অপছন্দ করতেন তো আপনাকেও অপছন্দ করা দরকার, কারণ আপনি একজন আলেম আর নবীর ওয়ারিস। তৃতীয় দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আম্মা আয়েশার যে দ্বিতীয় হাদিস, ঠিক ওই রকম ভাবেই তিনি বলছেন, ওয়াজতানিবিস সাজা ফানজুরিস সাজা মিনাদ দুআ ফাজতানিবহু। একটু ভাবো, আর দুয়াতে ছন্দ ব্যবহার করা থেকে, কবিতার ছলে দোয়া করা থেকে বাঁচো, কারণ আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের যুগ পেয়েছি, তারা এতে থেকে বেঁচে থাকতেন, এটা করতেন না তারা। তো আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এইভাবে দোয়া করতেন না, এটা থেকে বেঁচে থাকতেন এবং এটাকে অপছন্দ করতেন। 4 নম্বর হচ্ছে এই দোয়া ইচ্ছাকৃত বানিয়ে বানিয়ে কৃত্রিমতার সাহায্য সহযোগিতা নিয়ে করা হয়। দেখবেন যে ওখানে উপস্থিত যেমন আপনি দান করবেন, আপনার নাম যেমন হবে ওই রকম ভাবে ওই ছন্দ বানিয়ে বানিয়ে করা হয়, সামনে বানিয়ে বানিয়ে করা হয় না? প্রত্যেকজনের নামে কি মুখস্থ করা থাকে? না, প্রত্যেকজনের নাম, যার নাম আসবে, যত টাকা দিয়েছে, ওইভাবে তাকে বানিয়ে বানিয়ে ওখানে ওটা করতে হয়। তো ওই রকম ভাবে বানিয়ে বানিয়ে করে, আর এইভাবে বানিয়ে বানিয়ে করাটা জায়েজ নয়। দেখুন কয়েকটা দলিল আমি দিচ্ছি আপনাদেরকে। প্রথম দলিল হচ্ছে সূরা সদ, সূরা নম্বর 38, আয়াত নম্বর 86। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলে দেন যে আমি শরীয়তের যে কথা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আল্লাহর রিসালাত তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, এর পারিশ্রমিক চাইছি না, এর জন্য কোনো পারিশ্রমিক আমাকে দিতে হবে না। ওয়ামা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি কৃত্রিমতার আশ্রয় গ্রহণকারীদের অন্তর্ভুক্ত নয়। মানে আল্লাহ থেকে এসেছে তাতে আমি সংযোজন না করে যতটা এসেছে ততটাই যেভাবে এসেছে সেভাবেই তোমাদের কাছে আমি পৌঁছি, আমি তাতে সংযোজন করি না, অর্থাৎ আমি কৃত্রিমতা সহযোগিতা নিই না, তার আশ্রয় নিই না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, 7293 নম্বর হাদিস। হাদিসটিতে আছে, উনি বলছেন যে একবার আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম, তো উনি বললেন নহিনা আনিত তাকাল্লুফ, আমাদেরকে কৃত্রিমতার সহযোগিতা নিতে, বানিয়ে বানিয়ে কাজ করতে এটা নিষেধ করেছেন। মানে শরীয়তের ব্যাপারে বানিয়ে বানিয়ে কোনো জিনিস করা, এটা করতে নিষেধ করেছেন। এর চেয়ে আরো স্পষ্ট হাদিস আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইন্না আবগাযাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক আমার কাছে, কার কাছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লোক, আর কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে 3 প্রকারের লোক।
তিন প্রকারের লোক। এক নম্বর হচ্ছে আত্মার সারুন, দ্বিতীয় হচ্ছে আল মুতাসাদ্দিকুন, আর তৃতীয় হচ্ছে ওয়াল মুতাফাইহিকুন। এরা কারা? আত্মার সারুন এরা হচ্ছে যারা বানিয়ে বানিয়ে কথা বলে, বেশি বেশি কথা বলবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, তৈরি করে করে কথা বলবে, তো এরাকে বলে আত্মার সারুন। আল মুতাসাদ্দিকুন এরা দ্বিতীয় ব্যক্তি, যারা টেনে লম্বা করে কথা বলবে। শুনুন, এই যে লম্বা করে, অনেকজনা বলে কি বলে না, শুনুন, বক্তব্য দিতে দিতে নিজের কথাটাকে লম্বা করে টেনে বলছে, না, এটা নিষেধ। লম্বা করে টেনে কথা বলা যাবে না, আল্লাহ নবী নিষেধ করছেন। আর এখানে বলছেন যে এরা আমার কাছে নিকৃষ্টতম লোক, যারা লম্বা করে টেনে কথা বলে। আর তৃতীয়, যারা বিশদভাবে কথা বলে, একটা কথাকে এত ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করে বিস্তারিতভাবে বলছে যে মানুষ শুনে মনে করছে যে এই ডাইরেক্ট হয়ে গেছে। এত কথা, কিছু লোককে দেখবেন যে আপনার সামনে কথা বলবে তো আপনাকে কথাই বলতে দেবে না, মনে হবে ওই কথাই জানে, আর কেউ কথা বলতেই জানে না, আপনাকে কথা বলার কোনো সুযোগ দেবে না। যেমন ছাগলে ঘাস খায়, প্যাল 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 করে ঘাস খেয়েই যাচ্ছে, মানে বার বিচ নেই কোনটা ভালো আর কোনটা মন্দ, একবারে খেয়ে যাচ্ছে, গল 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 করে গিলছে। ঠিক ওই রকম করে কত লোকের দেখবেন যে কথা বের হচ্ছে, গল 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 করে বের হয়ে ছাগলের মতো ছিড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে, এমন ভাবে কথা, হ্যাঁ, মনে হচ্ছে ডাইরেক্ট হয়ে গেছে, মানে আর করা যাবে না, বন্ধ করা যাবে না। তো এইরকম ভাবে কথা বলা এটা সঠিক নয়। তো আমরা যেটা এখানে দেখলাম যে বানিয়ে বানিয়ে বেশি বেশি কথা বলা, এটা নিষিদ্ধ। যদি কেউ করে তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রকম লোক আমার কাছে নিকৃষ্টতম লোক, এরা আমার থেকে কিয়ামতের দিন অনেক দূরে অবস্থান করবে। পঞ্চম হচ্ছে এই দোয়া জায়েজ না হওয়ার সবচেয়ে বড় দলিল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো একজন সাহাবীও কোনোদিন কোনো জায়গাতে কোনো দানকারীকে কবিতার ছলে দোয়া দেননি। একটা কেউ হাদিস দেখাতে পারবেন না ইনশাআল্লাহ যে কোনোদিন আল্লাহর নবী অথবা কোনো একজন সাহাবী কোনো এক দানকারীকে ছন্দ করে দোয়া দিয়েছেন, ছন্দের সাথে দোয়া দিয়েছেন, এইরকম কোনো দলিল নেই। আর এই দলিল না হওয়াটা সবচাইতে নাজায়েজের বড় দলিল। এটা সীমালঙ্ঘনের, এই দোয়াতে যে সীমালঙ্ঘন হচ্ছে, এটা এর সবচেয়ে বড় দলিল যে আল্লাহর নবী করেননি। কারণ এটা ইবাদত, ইবাদত যতক্ষণ পর্যন্ত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুমতি না হবে, আমি পূর্বেই বলেছি যে অনুমতি হতে হবে আল্লাহর পক্ষ থেকে অথবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। কিন্তু আমরা দেখলাম যে ছন্দবদ্ধভাবে দোয়া করার, কবিতার ছলে দোয়া করা, গীত গেয়ে দোয়া করার আল্লাহর পক্ষ থেকেও কোনো অনুমতি নেই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও কোনো অনুমতি নেই। বরং এর উল্টো একাধিক দলিল থেকে আমরা বুঝতে পারলাম যে নিষেধ, এটা করা যাবে না। দলিল তো নেই করার, উল্টো নিষেধের দলিল আছে। সুতরাং এইভাবে কাউকে দোয়া দেওয়া যাবে না। দ্বিতীয় সীমা লঙ্ঘনে দোয়াতে সুর দেওয়া। কতগুলো লোককে দেখবেন দোয়া করবে তো সুর করে দোয়া করবে। কতগুলো মসজিদে দেখবেন যে বেতরের সালাত যখন আদায় করবে তার শেষে দোয়া করবে, তাতে কুনুতে নাজেলা আর কুনুতে বিতর আরো বিভিন্ন রকমের দোয়া করবে, আর সুর করে করবে। এটা নিষিদ্ধ, দোয়াতে সুর দেওয়া যাবে না, একবারে নাজায়েজ দোয়াতে সুর দেওয়া। কেন নাজায়েজ? এর কয়েকটি দলিল আমি বর্ণনা করব, নিষেধের দলিল। এক নম্বর দলিল হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো একজন সাহাবী কোনোদিন দোয়াতে সুর দেননি, সুর করে দোয়া করেছেন, এর কোনো দলিল নেই। কেউ যদি দেখাতে পারে ইনশাআল্লাহ আমিও করব। কোনো জায়গাতে কোনো দলিল নেই যা থেকে বোঝা যাবে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো একজন সাহাবী সুর করে দোয়া করেছেন বা কোনো আদায়কারীকে সুর করে দোয়া দিয়েছেন। আর যদি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি বা করতে বলেননি তো ওটাই কি হবে? ওটা বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন সহিহ মুসলিমের
1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যার নির্দেশ আমরা দিই নাই, মানে আমাদের দিনের মধ্যে নেই, ওটা আমি করিনি, আমি করতে বলিনি, বা আমার মৌন সম্মতি নেই, এমন কোনো কাজ যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, তো এটা হবে কি, তার দিকে ছুঁড়ে মারা হবে, মারদুদ। এটা করা যাবে না, এটা আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং যে করবে আমলকারীর দিকে ওটা ছুঁড়ে মেরে মারদুদ এটা হয়ে যাবে, তার দিকে ছুঁড়ে মেরে দেওয়া হবে। তো কি বুঝতে পারলাম যে এটা একটা বেদাত। এই সমস্ত কাজগুলোকে কি বলা হয়? বেদাত। তো দুয়াতে সুর দেওয়া এটা একটা বেদাত কাজ, এটা করা যাবে না। দ্বিতীয় দলিল হচ্ছে ইহুদিদের সাথে সাদৃশ্য গ্রহণ করা, মানে কেউ যদি সুর করে দোয়া করে তো ইহুদিদের সাথে এর সাদৃশ্য হয়ে যাবে। কেমন করে সাদৃশ্য হবে? একটি আয়াত আছে সূরা আলে ইমরানে, সূরা নম্বর 3 আয়াত নম্বর 87। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব। কি বলতে চাইলেন আল্লাহ তাআলা? বলছেন নিশ্চয় তাদের মধ্যে, মানে কাদের মধ্যে? ইহুদিদের মধ্যে একটা দল আছে, কিছু লোক আছে যারা এমন এমন করে দোয়া এরূপ ভাবে জিহ্বা বাঁকিয়ে কেতাব পড়ে, মানে তাদেরকে যে কেতাব দেওয়া হয়েছে ওই কেতাবটা জিহ্বা বাঁকিয়ে এমন ভাবে পাঠ করে যাতে তোমরা মনে করো যে তা আল্লাহর কেতাব থেকে পড়া হচ্ছে, আল্লাহর কেতাব, কিন্তু ওটা কেতাবের মধ্যে নয়, কেতাবের বাইরের জিনিসকে তারা করছে কি, কেতাবের মতো করে পড়ছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনুল উসাইমিন, যাকে আমরা জানি বেমিসাল ফকি, আল্লামা ইবনে বাজ, আলবানী, এদের চেয়ে কোনো দিক দিয়েই কম ছিলেন না। এমনকি বলা হয় যে আন্না মিন যালিকা আন ইয়াতলুল ইনসান গায়রাল কোরআন আলা সিফাতে তেলাওয়াতিল কোরআন, মানে কোন লোক কোরআন ছাড়া অন্য জিনিস পড়বে, কোরআন ছাড়া অন্য জিনিসে সুর দিতে পারে না, কোরআন ছাড়া অন্য জিনিসে সুর দিতে পারে না, কোরআন ছাড়া অন্য জিনিসে সুর দেওয়া যাবে না, কোরআনের মতো করে তাকে পড়া যাবে না, এটা নিষেধ। আবু বাকরা জায়েদ, বাকর বিন আবু জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি আরো স্পষ্ট করেছেন বিষয়টাকে। ইনি তাসহিহুদ দুয়ার 82 নম্বর পৃষ্ঠাতে বলছেন যে আজান ব্যতীত অন্য কোনো জিনিসে সুর দেওয়া, কোরআন ছাড়া অন্য কোনো জিনিসে সুর দেওয়া এটা যাবে না। আর তারপরে উনি বলছেন যে আজানেও, বলছে বেদাআতুত তালহিনে ওয়াত তাতরিব ফিল আজানে, বলছেন আজানেও বাড়াবাড়ি করা, মানে একবারে আজানটাকে এমন করে দিচ্ছে করে টেনেই চলে যাচ্ছে। তো বলছেন যে এটা আজানেও জায়েজ নয়, আজানে তো সুর জায়েজ, কিন্তু এত সুর জায়েজ নয়, আজানেও জায়েজ নয়। অনুরূপভাবে দুয়াতে, জিক্রে, তারপর ফিস সলাতে আলান নবী, মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে গিয়ে, অনুরূপভাবে জুমার খুতবাতে সুর দেওয়া, অনুরূপভাবে দোয়া এবং জিকির জোরে জোরে করা, উনি বলছেন এগুলো সবই হচ্ছে বেদাত, করা যাবে না। সুর বেশি করে লম্বা করে সুর দিয়ে পড়া যাবে না এগুলা। তো আমরা বুঝতে পারলাম যে যদি আমরা এইভাবে পড়ি তো এটাতে হবে কি, ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যাবে, তার জন্য এটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে সুর দিতে বলেছেন, কিন্তু অন্য জিনিসে সুর দিতে বলেননি। যেমন তিনি বলছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, বলছেন কোরআনকে যে নিজের সুর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করলো না, সুর দিয়ে পড়লো না, বলছেন যে সে আমাদের মধ্যে নয়। আর এক জায়গায় বলছেন জাইয়ানুল কোরআনা বিআসওয়াতিকুম, কোরআনকে তোমরা নিজের সুর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো। তো এই হাদিসগুলো দু জায়গাতেই, দুটাই সহিহ হাদিস, একটা বুখারীর হাদিস আর দ্বিতীয়টা ইবনে মাজার সহিহ হাদিস। তো দু জায়গাতেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলেছেন,
কোরআন ছাড়া অন্য জিনিসের কথা বলেননি। বলেননি মানলাম জাইয়েনুদ দুয়া, তোমরা করো কি দুয়াতে সুর দাও, হ্যাঁ, বা যে দুয়াতে সুর দিল না সে আমাদের মধ্যে নয়, এমন কথা বললেন না। কি বললেন? নির্দিষ্ট করলেন কোরআনকে। কোরআন ব্যতীত অন্য কোনো জিনিসের কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তার মানে বোঝা গেল সুর কোথায় দিতে হবে? কোরআন পড়াতে সুর দিতে হবে, সুর করে কোরআন পড়তে হবে, আর কোরআন ব্যতীত অন্য জিনিসের সুর দেওয়া যাবে না। দুয়াতে সুর দেওয়া খ্রিস্টানদের পদ্ধতি, খ্রিস্টানদের পদ্ধতি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমু ফাতাওয়া 28 খণ্ডের 611 পৃষ্ঠাতে লিখছেন যে ইদখালুল ইলহান ফিস সালাওয়াতি হিয়া মিন তরিকাতিন নাসারা। বলছেন যে দুয়াতে সুর দেওয়া এটা খ্রিস্টানদের পদ্ধতি, দুয়াতে সুর দেওয়া যাবে না। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালাম তাদেরকে দুয়াতে সুর দিতে বলেননি, বা তার হাওয়ারি, ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বলা হয়, যেমন আল্লাহর নবীর সাহাবী ছিল, ঈসা আলাইহিস সালামের যারা সাহাবী, যারা তার সঙ্গী, তাদেরকে হাওয়ারি বলা হতো। তো আল্লাহর নবী ঈসা ইনিও সুর দিতে বলেননি, আর হাওয়ারিরাও বলেননি। তারপরেও ঈসাইরা করছে কি? দুয়াতে সুর দিচ্ছে। তো বলছেন যে যেমন এরাকে বলা হয়নি তাও সুর দিচ্ছে, ঠিক মুসলিমেরাও করছে কি? নবীও বলেননি, আর কোন সাহাবীও বলেননি, বা ওনারাও সুর দেননি দুয়াতে, তারপরে এরা দুয়াতে সুর দিচ্ছে। তো একরকম হলো কি হলো না? যারা দুয়াতে সুর দিচ্ছে তারা খ্রিস্টানদের সাথে সম্পর্ক হয়ে গেল, ওদের মতোই হয়ে গেল। তো তার জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা সঠিক নয়, এটা সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে। তারপর বলছেন যে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, মানে যারা দুয়াতে সুর দেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই টয়লেটে যখন আমরা যাব তখন দোয়া করব, তখন সুর দিব কি দিব না? উত্তর কি আসবে? কি বলবেন ওনারা? না, সুর দেওয়া যাবে না। মসজিদে যখন প্রবেশ করব তখন সুর দেওয়া যাবে কি যাবে না? আল্লাহুম্মা ফুতাহালি আবওয়াবা, পড়া যাবে? জি ভাই, পড়া যাবে না। সবাই বলবে যে পড়া যাবে না, এভাবে সুর দেওয়া যাবে না। যখন আপনি করবেন, আল্লাহু আকবার বলবেন, তো ওইভাবে যেভাবে ওরা সুর দেয় ওইভাবে দিবেন, হালকা করে আল্লাহু আকবার, ওইভাবে সুর দিবেন না। কেউ দেয় না, আর দেওয়া যাবে না। তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও বলবেন। সিজদাতে যখন দোয়া করবেন ওইভাবে সুর দিবেন, বলবেন না এইভাবে সুর দেওয়া যাবে না। হ্যাঁ, যখন রুকু থেকে উঠবেন, রুকুতে যাবেন, ওরা বলবে যে না। ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন দেওয়া যাবে না সুর, তো বলবে যে এটা হাদিসে বর্ণিত হয়নি, আল্লাহ নবী করেননি, বা আল্লাহ নবী করতে বলেননি। তো আমরা তখন কি বলবো? যে যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোতে সুর দিয়ে দোয়া করেননি, সুর দিতে বলেননি, তার জন্য করা যাবে না। ঠিক ওই রকমই যখন আদায়কারীকে আপনি দোয়া দিবেন তখনও আল্লাহ নবী সুর দেননি আর সুর দিতে বলেননি, তার জন্য ওটা করা যাবে না। আর 6 নম্বর হচ্ছে দোয়াতে সুর দেওয়া দোয়া কবুল না হওয়ার একটা বড় কারণ। আমি এই বিষয়ে সরল পথে বিস্তারিতভাবে লিখেছি, আর ওখানে স্পষ্ট করেছি যে ওলামায়ে কেরাম দোয়া কবুল না হওয়ার একটা কারণ বলেছেন যে দোয়াতে সুর দেওয়া। তার মানে কি, যারা ছন্দ করে সুর দিয়ে দোয়া করে আর আপনি লাখ লাখ টাকা তাদেরকে দান করেন, তার দোয়া কবুলই হয় না, তার দোয়া আল্লাহর কাছে গৃহীত হয় না। কারণ ওতে কি আছে? সীমা লঙ্ঘন আছে। যে দোয়াতে সীমা লঙ্ঘন হবে সে দোয়া আল্লাহর কাছে গৃহীত হবে না, কবুল হবে না। আর ওই দোয়াতে একাধিক সীমা লঙ্ঘন আছে। আপনি দান করছেন কিন্তু আপনার জন্য দোয়া করা হচ্ছে, আর দোয়াগুলা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তৃতীয় সীমা লঙ্ঘন, এ দোয়াতে স্বর উঁচু করা হয়, চিৎকার করে দোয়া করা হয়, মাইক যোগে একবার চিৎকার করে দোয়া করা হয় না? জি, ওইভাবে চিৎকার করে করা হয়। কিন্তু এইভাবে চিৎকার করে দোয়া করা জায়েজ নয়। যখন সাহাবা একরাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা সফরে ছিলাম, যখন উঁচু জায়গায় উঠতাম তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর আল্লাহু আকবার বলতাম, তো আমাদের স্বরটা উঁচু হয়ে যেত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন?
বলছেন ইরবাউ ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজের উপরে সদয় হও। তোমরা তো এমন কোন লোককে ডাকছো না যে বধির, কানের বহিরা, বধির মানে কি কানের বহিরা, শুনে না বা খুব দূরে আছে এমন লোককে তো ডাকছো না, বরং এমন লোককে তোমরা ডাকছো যে তোমাদের সাথেই আছেন, নিকটেই আছেন, আর উনি শুনেন, সামি, উনি সব কিছু শুনেন, সামি উন করিব, তিনি সামি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তো কি বুঝতে পারা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া জোরে করতে নিষেধ করলেন, বেশি চিৎকার করে দোয়া করা যাবে না, এটা সীমা লঙ্ঘন, এইভাবে দোয়া করা যাবে না। দ্বিতীয়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দোয়া ও জিকিরে জোরে আওয়াজ করা, জোরে জোরে জিকির করা, দেখছেন না অধিকাংশ বাংলাদেশে হয়ে থাকে, এদিকে কম হয়। কত রকমের জিকির, লাফালাফি, নাচানাচি, গড়াগড়ি, কত রকম করে জিকির করছে, চিৎকার করে জিকির করছে। তো এই জিকিরগুলা জিকির করতে বলেননি, উনি বলছেন যে শুধু আজানে, আজান ছাড়া, আজান যেভাবে এসছে যে জোরে করে আজান যেমন দেওয়া হয় এটা যেমন যায়, আজানে জোরে করতে বলা হয়েছে। আর আজান ব্যতীত অন্য জিনিসে, অন্য জিকির বা দোয়াতে জোরে করতে বলা হয়নি, ওটা নিষেধ করা হয়েছে। আরো আজান জোরে করতে হবে। অনুরূপভাবে তালবিয়া, একটা জিকির আছে তালবিয়া, মানে হজ করতে যখন লোকেরা যায় তো ওখানে গিয়ে নিয়তটা যখন করবে জোরে জোরে, লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ওটাকে তালবিয়া বলা হয়। তো এই দুটা জায়গাতে শুধু আছে যে জোরে করতে হবে, আজান দিতে হবে জোরে করে যাতে লোকেরা শুনতে পায়, জোরে জোরে দিতে হবে, আর তালবিয়া। তো এই দুটাতে জোরে দুটা জিকির করার কথা আছে। তাছাড়া অন্য জিকিরে সব জায়গাতে আস্তে আস্তে করতে হবে, মধ্যবর্তী সামনে সশব্দে হতে পারে কিন্তু আস্তে আস্তে হবে, মানে চিৎকার করে নয়। তো ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওনার একটা বই আছে আল ইস্তেকামা, প্রথম খণ্ডের 322 পৃষ্ঠাতে উনি বলছেন যে এটা করা যাবে না, এইভাবে চিৎকার করে দোয়া করা যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন দোয়া করার পদ্ধতি, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 55, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা দোয়া করো, কেমন ভাবে? রবকে ডাকো তাজাররুআন মানে আনয় বিনয়ের সাথে, কাকুতি মিনতি করে, তাজাররু মানে কাকুতি মিনতি করে, ওয়া খুফিয়া এবং গোপন ভাবে, সংগোপনে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না কেন বললেন? মানে আল্লাহ আস্তে করে করতে বললেন, গোপনে করতে বললেন, আর আপনি যদি গোপনে না করে চিৎকার করে করেন তো ওটা সীমা লঙ্ঘন হবে, আর ওই সীমা লঙ্ঘনটা আল্লাহ তাআলা ভালোবাসেন না। দ্বিতীয় এক জায়গা সূরা আরাফে আছে 205 নম্বর আয়াতে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে মনে মনে ডাকো, তাজাররুআন কেমন করে? কাকুতি মিনতি করে, ওয়া খিফাতান আর ভয়ের সাথে, শশাঙ্ক চিত্তে ভয়ের সাথে ডাকো, বা দুনাল জাহরা মিনাল কল আর খাফেদ বেহা। বলছে তুমি যখন দোয়া, আল্লাহ তাআলা আনহা থেকে এটা নাজেল হয়েছিল, বলছে উনজিলাত ফিদ দুআ, আম্মা আয়েশা বলছেন যে এটা দুয়ার ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এটা সালাতের ব্যাপারে নয়, মানে যেটাকে আমরা নামাজ বলি ওই নামাজের ব্যাপারে নয়, এটা হয়েছে কিসের ব্যাপারে? এটা দুয়ার ব্যাপারে অবতীর্ণ হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে দোয়াটা মধ্যবর্তী সাউন্ডে করতে হবে, মধ্যবর্তী আওয়াজে, চিৎকারও করতে হবে না, আর একবারে মনে মনে নয়, একটু সশব্দে করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো আমরা 3টা সীমা লঙ্ঘন দেখলাম এই দোয়াতে। কটা সীমা লঙ্ঘন দেখলাম? 3টে। আর একটা সীমা লঙ্ঘন, 4র্থ সীমা লঙ্ঘন, এই দোয়া বিস্তারিত ভাবে করা হয়, একবারে এত বিস্তারিত, একটা কথাকে নিয়ে বিস্তারিত ভাবে করা হয়, দোয়া করা হয়। যেমন আপনাকে আমি দেখাচ্ছি দোয়াগুলো তারা কিভাবে করে। দেখো আল্লাহ দেখো ফের তোমার বান্দির মহিমা, 1000 টাকা দাম দিয়েছে নাম তার রহিমা, রহিমা নামেতে বোন পর্দার আড়াল হতে 1000 টাকা দিল দান তোর মাদ্রাসাতে, মাদ্রাসা বলিয়া যদি মায়া না থাকিত তোর রাগে 1000 টাকা কেন দান দিত, এই দান হলো বুঝি তার মাতা পিতারও লাগিয়া, তারা বুঝি নাই ধরাই গেছে রে চলিয়া, তাই হেতু তোর কাছে জানায় নালিশ, মাটির কবরে দিও
তোষক বালিশ, মখমালো বিছানা প্রভু বিছাইও কবরে, এই দোয়া করি মাওলা তোর দরবারে। প্রশস্ত করো গো মাওলা তাদেরও কবর, যত দূর গিয়ে পড়ে তাদেরও নজর। ও গো আল্লাহ দয়াময়ী রহিম রহমান, কবরের আযাব হতে দিও পরিত্রাণ। যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে যেন তাদের ছায়া করে। ও গো খোদা দয়াময়ী পারওয়ারদিগার, দয়া দানে ভব নদী করে দিও পার। সাগিরা কাবিরে আর জাহেরা বাতেনা, মাফ করে দিও আল্লাহ যত তাদের গুনাহ। এই বলে খুনে খুনে দোয়া দিব কত, দানকারীকে নেকি দিও তোমার মন মতো। এটাকে বলে বিস্তারিত দোয়া, এটা নাজায়েজ দোয়া। এইভাবে বিস্তারিত ভাবে বিশদ ভাবে দোয়া করা এটা নাজায়েজ, এটা করা যাবে না। এটা আমার মুখের কথা নয়। দেখুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আর কত মিনিট আছে? বলছি কত মিনিট আর আছে? 3 মিনিট শেষ, সম্পূর্ণ বলতে পারা গেল না তো। 1 ঘন্টার বক্তব্য ছিল। তো আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, ইনি হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। উনি বলছেন একদিন ওনার ছেলে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাসরাল আবিয়াজ আন ইয়ামিনিল জান্নাহ। আল্লাহ, আমি জান্নাতের ডান দিকের সাদা ঘরটা চাই, যখন আমি জান্নাতে প্রবেশ করব তো ওই ঘরটা আমাকে দিও। উনি বলছেন, এই বেটা, তুমি জান্নাত চাও আর জাহান্নাম থেকে তুমি পরিত্রাণ চাও, কিন্তু এইভাবে বিস্তারিত ভাবে বিশদ ভাবে দোয়া করা যাবে না। আমি শুনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ যুগে একটা কওম আসবে যারা দোয়াতে কি করবে? বাড়াবাড়ি করবে। ইয়াতাদুনা ফিদ দোয়া, দোয়াতে বাড়াবাড়ি করবে। অনুরূপভাবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও একটা হাদিস আছে আদাবুল মুফরাদে, হাদিসটিতে আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আলাইকে বেজুমালিদ দোয়া ওয়া জাওয়ামিহি, তুমি সংক্ষিপ্ত দোয়া, এমন দোয়া করো যে দোয়ার শব্দ কম হবে আর অর্থ বেশি হবে। অর্থবহুল শব্দ ব্যবহার করতে হবে দোয়াতে। এই দোয়াটা আছে, কিন্তু সময়ের এতে আমি দোয়াগুলো আপনার আগে পড়ে শোনাতে পারছি না, 2-4 মিনিট আর সময় আছে। 5 নম্বর বাড়াবাড়ি হচ্ছে যে এই দোয়াতে হাত তোলা হয়। হ্যাঁ, বলে না, সবাবিতে আছেন যত মুসলিম ও মুমিন, উচ্চ রবে বলুন সবে আমিন। আর আগে হাত তোলার কথা বলবে, দিয়ে তখন একবার শুরু করলে লম্বা চওড়া করে। আর যখন বেশি টাকা দিবে কেউ, 2-4, 5,000, 10,000, তখন তো দোয়া শেষই হবে না। আর যদি কম দেয় তো ওর জন্য কিন্তু হাতও তুলবে না, আর বেশিক্ষণ দোয়াও করবে না, 2-1টা কথা বলে শেষ করে দিল। আর বেশি করলে একবারে লম্বা চওড়া দোয়া। এইভাবে দোয়া করা জায়েজ নয়, এইভাবে দোয়া করা যাবে না। কিছু লোক দোয়া করার পক্ষে কিছু দলিল দিয়েছেন, কিন্তু ওইগুলো এখানে চলবে না। আমি বর্ণনা করার পাচ্ছি না, তো একটা করে প্রত্যেকটার করতাম, আমি অপারেশন করতাম। কিছু আলেম বলছেন যে মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসা তো চালাতে হবে। আচ্ছা হাজি ভাই, মাদ্রাসা চালাবার জন্য কেউ যদি বলে যে পরস্পরটি খুলে দিব আর যা লাভ হবে সব দিয়ে দেবো, জায়েজ হবে কি হবে না? মাদ্রাসা চালাবার জন্য করে দেবো, মদের দোকান খুলবো, জুয়ার ফড় করব, আর যা লাভ হবে সব দিয়ে দেবো, জায়েজ হবে জি ভাই? জায়েজ হবে না। ওলামাদের সর্বসম্মতিক্রমে এটা জায়েজ হবে না যে আপনি একটা নেকির করার জন্য বাহানা করে, আপনি একটা নেকির জন্য একটা বাহানা করে আপনি করছেন কি গুনাহ করছেন। এইভাবে কোনো গুনাহ করা জায়েজ হবে না। কখনো কখনো এই দোয়ায় আবার শিরকও থাকে, কত জায়গায় শিরক থাকে। যেমন বলছে 10 টাকা দিল দাম নামেতে মকবুল, কবুল করিতে আল্লাহ করিও না ভুল। আল্লাহ ভুল করে? জি, আল্লাহ ভুল করবেন না। সূরা মারিয়াম খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়ামের 64 নম্বর আয়াতে যে তোমার রব ভুলবার নন। নাসিয়া বলছেন যে তোমার রব ভুলবার না, আল্লাহ ভুলেন না। তো বলছে যে ভুল করিও না, আল্লাহ ভুল করে দিবেন? মানুষ আছেন উনি, যে আমাদের যেমন ছুটে যায় কোনগুলো, আমরা ভুলে যাই অনেক জিনিস, ওইরকম আল্লাহ ভুলে যান না? এটা শিরক। কেউ যদি বলে তো এটা শিরক হবে, এটা করা যাবে না। অনুরূপভাবে একটা দোয়া তারা করে থাকে যে যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে যেন তাদের ছায়া করে। সব দান কি ছায়া করবে সেদিন? যে সব দান ছায়া করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লম্বা হাদিসে, সেই বুখারী এবং মুসলিমের হাদিসে বলছেন যে ব্যক্তি এমন করে দান করলো এত গোপনীয় ভাবে যে ডান হাতে করলো আর বাম হাত জানতে পারলো না, তো ওখানে বলেছেন যে ওকে কি করবে? ছায়া করে থাকবে। 7 প্রকারের এর মধ্যে 1 প্রকার ওটা। শেষ করে দিচ্ছি, তবে একটা কথা না বললেই নয়। কেউ যদি আপনার সামনে এসে
আপনার কাছে টাকা চাইবে, একটা ফকির এলো আর আপনার বাড়িতে এসে শুরু করলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কত ভালো মানুষ, আপনি সবকে দান করেন, এই করে সুর করে করলো কি একবারে যেমন করে ওরা করে ওইভাবে আপনার সামনে সুর করে আপনার প্রশংসা শুরু করলো আর আপনার কাছে টাকা চাইতে লাগলো। কেমন লাগবে জি ভাই? কেমন লাগবে আপনাকে? মনে হবে যে এই লোকটা পাগল আছে আর না হয় আপনার উপহাস করছে, মনে হবে না? তো আল্লাহকে এটা মনে হয় না? আল্লাহর ই করা হয় না, এইভাবে উপহাস করা হয় না? তো এটা জায়েজ নয়, এইভাবে করা যাবে না। কেমন করে করবেন? একটা হাদিস খালি বলে দিই, খুজমিন আমওয়ালহিম সাদাকাতান তুতাহিরহুম, যে আয়াতটা আমি পড়েছিলাম সূরা তওবার 103 নম্বর আয়াত, ওই আয়াতের এতে ব্যাখ্যাতে বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসটি সহিহ বুখারীতে একাধিক জায়গায় এসেছে, সহিহ মুসলিমে এসেছে। বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কওমুন বিসাদাকাতিহিম, যখন কোন সম্প্রদায়ের লোকেরা নিজের সাদকা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তো তিনি কি বলতেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলানিন, মানে যে দলের লোকেরা, যে গোত্রের লোকেরা এসছে তাদের উপরে কি করেন? শান্তি বর্ষণ করো, আল্লাহ তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো। বলছেন ফা আতাহু আবি বেসাদকাতিহি, একবার আমার আব্বা আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলছেন যে একবার আমার আব্বা সাদকা নিয়ে এলেন, নিজের সাদকা নিয়ে এলেন। কলা আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, বলছে আল্লাহ আবি আওফার পরিবারের উপরে, তার বংশের উপরে করো কি? শান্তি বর্ষণ করো। তো এই সল্লে, এই কথাটা সল্লে আমাদের কারি সাহেব বারেকও বলে দিয়েছিলেন, সল্লে আলাইহিম ও বারেক আলাইহিম দুটা বললেন না তখন? তো ওই বারেক আলাইহিমটা আমি কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি, হতে পারে কোনো জায়গায়, আমার জ্ঞান সীমিত, আমি একটা ছোট আলেম, তো আমি ওই বারেকটা পাইনি, সল্লেটা পেয়েছি। হতে পারে আমাদের মাদানী সাহেব আসবেন, মুক্তার হোসেন রাহিমি সাহেব ইনারা আছেন, বা আমাদের আরও এক মাদানী সাহেব সভাপতি আছেন, ওনারা হয়তো বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বারেকটা যদি জায়েজ থাকে। তো আমি সল্লেটাই পেয়েছি। তো দোয়া করার পদ্ধতি হলো, কেউ দোয়া আপনার কাছে টাকা দিবে, আদায় করার সময় দোয়া দেবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি বা আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, যদি বহুবচন থাকে, অনেকেই থাকে। তো এইভাবে দোয়া, এটাই হচ্ছে শরীয়ত পদ্ধতি। আমি শেষে আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহ গো তুমি আমাদের সকলকেই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে প্রত্যেকটা কাজ, মানে প্রত্যেকটা নেকির কাজ আর হলে প্রত্যেকটা কাজ করে তোমার কাছাকাছি হওয়ার এবং জান্নাতুল ফেরদাউস লাভ করার তৌফিক দান করিও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আহসানুল জাযা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে জ্ঞানগর্ভ বক্তব্য রাখছিলেন ফজলতুল শেখ মাননীয় জনাব নাজমি আলম সানাবির সাহেব। মুক্তার হোসেন রাহিমি সাহেব তিনি আসবেন, তিনি আপনাদের সামনে 8:30 পর্যন্ত বিষয়ের উপরে আলোকপাত করবেন। 8:30টাতে আজান হবে। মানে আজকের জন্য এই মসজিদের যারা কর্তৃপক্ষ আছেন, অন্য নদীর কোন টাইমে, মানে কোন অক্তে আজান হতো এবং সেই অক্তের অনুপাতে আপনাদের জামাত হতো, কিন্তু আজকে 8:30টায় আজান হবে, 8:35-এ জামাত হবে, অর্থাৎ 5 মিনিট বিরতি থাকবে। 5 মিনিটের মধ্যে যারা আগে থেকে প্রস্তুত থাকবেন, আপনারা 2 রাকাত সুন্নাত পড়ে বসে থাকবেন, আর সময় না পেলে আপনারা ওইভাবে প্রস্তুত থাকবেন আর কি। তবে 8:30টায় আজান হবে, 8:35-এ জামাত শুরু হবে ইনশাআল্লাহ। ওইভাবে আপনারা প্রস্তুত থাকবেন, একই সাথে গিয়ে উঠবেন না। এখন যেভাবে ওযু করার প্রয়োজন আছে, সেই প্রয়োজনের ভিত্তিতে আপনারা মসজিদ থেকে উঠবেন, কিন্তু একই সাথে